নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিষবৃক্ষ। আজ পড়ব উপন্যাসটির শেষ পর্ব। 1910 সম্বৎসরে ইষ্টদেবতা স্বামীর স্থাপনার জন্য এই মন্দির তাহার দাসী সূর্যমুখী কর্তৃক প্রতিষ্ঠিত হইল। নগেন্দ্র ইহা পড়িলেন। নগেন্দ্র কতবার পড়িলেন, পড়িয়া আকাঙ্ক্ষা পুরে না। চক্ষের জলে দৃষ্টি পুনঃ পুনঃ লোপ হইতে লাগিল। চক্ষু মুছিয়া মুছিয়া পড়িতে লাগিলেন। পড়িতে পড়িতে দেখিলেন ক্রমে আলো ক্ষীণ হইয়া আসিতেছে। ফিরিয়া দেখিলেন দ্বীপ নির্বাণোন্মুখ। তখন নগেন্দ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া শয্যায় শয়ন করিতে গেলেন। শয্যায় উপবেশন করিবা মাত্র অকস্মাৎ প্রবল বেগে বর্ধিত হইয়া ঝটিকা ধাবিত হইল। চারিদিকে কবাট তাড়নের শব্দ হইতে লাগিল। সেই সময়ে শূন্য তৈলদ্বীপ প্রায় নির্বাণ হইল। অল্পমাত্র খদ্যোতের ন্যায় আলো রহিল। সেই অন্ধকারতুল্য আলোতে এক অদ্ভুত ব্যাপার তাহার দৃষ্টিপথে আসিল। ঝঞ্ঝা রাতের শব্দে চমকিত হইয়া খাটের পাশে যে দ্বার মুক্ত ছিল সেই দিকে তাহার দৃষ্টি পড়িল। সেই মুক্ত দ্বার পথে ক্ষীণালোকে এক ছায়াতুল্য মূর্তি দেখিলেন। ছায়া স্ত্রীরূপিণী, কিন্তু আরও যাহা দেখিলেন তাহাতে নগেন্দ্রের শরীর কণ্টকিত এবং হস্তপদাদি কম্পিত হইল। স্ত্রীরূপিণী মূর্তি সূর্যমুখীর অবয়ব বিশিষ্টা। নগেন্দ্র যেমন চিনিলেন যে এ সূর্যমুখীর ছায়া, অমনি পর্যঙ্ক হইতে ভূতলে পড়িয়া ছায়া প্রতি ধাবমান হইতে গেলেন। ছায়া অদৃশ্য হইল। সেই সময়ে আলো নিবিল। তখন নগেন্দ্র চিৎকার করিয়া ভূতলে পড়িয়া মূর্ছিত হইলেন। যখন নগেন্দ্রের চৈতন্য প্রাপ্তি হইল তখনও শয্যাগৃহে নিবিড় অন্ধকার। ক্রমে ক্রমে তাহার সংজ্ঞা পুনঃ সঞ্চিত হইতে লাগিল। যখন মূর্ছার কথা সকল স্মরণ হইল তখন বিস্ময়ের উপর আরও বিস্ময় জন্মিল। তিনি ভূতলে মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন, তবে তাহার শিরদেশে উপাদান কোথা হইতে আসিল? আবার এক সন্দেহ, এ কি বালিশ? বালিশ স্পর্শ করিয়া দেখিলেন এ তো বালিশ নহে, কোনো মনুষ্যের উরুদেশ। কোমলতায় বোধ হইল স্ত্রীলোকের উরুদেশ। কে আসিয়া মূর্ছিত অবস্থায় তাহার মাথা তুলিয়া উরুতে রাখিয়াছে? এ কি কুন্দনন্দিনী? সন্দেহ ভঞ্জনার্থে জিজ্ঞাসা করিলেন, কে তুমি? তখন শিররক্ষাকারিণী কোনো উত্তর দিল না। কেবল 2-3 বিন্দু উষ্ণ বাড়ি নগেন্দ্রের কপোল দেশে পড়িল। নগেন্দ্র বুঝিলেন যেই হোক সে কাঁদিতেছে। উত্তর না পাইয়া নগেন্দ্র তাহার অঙ্গ স্পর্শ করিলেন। তখন অকস্মাৎ নগেন্দ্র বুদ্ধিভ্রষ্ট হইলেন। তাহার শরীর রোমাঞ্চিত হইল। তিনি নিশ্চেষ্ট জ্বরের মতো ক্ষণকাল পড়িয়া রহিলেন। পরে ধীরে ধীরে রুদ্ধ নিঃশ্বাসে রমণীর উরুদেশ হইতে মস্তকোত্তোলন করিয়া বসিলেন। এখন ঝড় বৃষ্টি থামিয়া গিয়াছিল। আকাশে আর মেঘ ছিল না। পূর্ব দিকে প্রভাতোদয় হইতেছিল। বাহিরে বিলক্ষণ আলোক প্রকাশ হইয়াছিল। গৃহমধ্যেও আলোকরন্ধ্র দিয়া অল্প অল্প আলোক আসিতেছিল। নগেন্দ্র উঠিয়া বসিয়া দেখিলেন যে রমণী গাত্রোত্থান করিল, ধীরে ধীরে দ্বারোদ্দেশে চলিল। নগেন্দ্র তখন অনুভব করিলেন এ তো কুন্দনন্দিনী নহে। তখন এমত আলোনায় যে মানুষে চিনিতে পারা যায়, কিন্তু আকার ভঙ্গি কতক কতক উপলব্ধ হইল। আকার ও ভঙ্গি নগেন্দ্র মুহূর্তকাল বিলক্ষণ করিয়া দেখিলেন। দেখিয়া সেই দণ্ডায়মানা স্ত্রীমূর্তির পদতলে পতিত হইলেন। কাতর স্বরে অশ্রু পরিপূর্ণ লোচনে বলিলেন,
তুমি দেবতাই হও আর মানুষই হও, তোমার পায়ে পড়িতেছি, আমার সঙ্গে একবার কথা কও, নচেত আমি মরিব। রমণী কি বলিল কপাল দোষে নগেন্দ্র তাহা বুঝিতে পারিলেন না। কিন্তু কথার শব্দ যেমন নগেন্দ্রের কর্ণে প্রবেশ করিল, অমনি তীরবৎ বেগে দাঁড়াইয়া উঠিলেন এবং দণ্ডায়মানা স্ত্রীলোককে বক্ষে ধারণ করিতে গেলেন। কিন্তু তখন মন শরীর দুই মোহে আচ্ছন্ন হইয়াছে। পুনর্বার বৃক্ষচ্যুত বল্লীবৎ সেই মোহিনীর পদপ্রান্তে পড়িয়া গেলেন, আর কথা কহিলেন না। রমণী আবার উরুদেশে মস্তক তুলিয়া বসিয়া রহিলেন। যখন নগেন্দ্র মোহ বা নিদ্রা হইতে উত্থিত হইলেন, তখন দিনোদয় হইয়াছে। গৃহমধ্যে আলো, কক্ষপার্শ্বে উদ্যান মধ্যে বৃক্ষে বৃক্ষে পক্ষীগণ কলরব করিতেছে। শিরস্থ আলোকপন্থা হইতে বাল সূর্যের কিরণ গৃহমধ্যে পতিত হইতেছে। তখনও নগেন্দ্র দেখিলেন কাহার উরুদেশে তাহার মস্তক রহিয়াছে। চক্ষু না চাহিয়া বলিলেন, কুন্দ, তুমি কখন আসিলে? আমি আজি সমস্ত রাত্রি সূর্যমুখীকে স্বপ্ন দেখিয়াছি। স্বপ্নে দেখিতেছিলাম সূর্যমুখীর কোলে মাথা দিয়া আছি। তুমি যদি সূর্যমুখী হইতে পারিতে তবে কি সুখ হইত। রমণী বলিল, সেই পোড়ার মুখীকে দেখিলে যদি তুমি এত সুখী হও, তবে আমি সেই পোড়ার মুখী হইলাম। নগেন্দ্র চাহিয়া দেখিলেন, চমকিয়া উঠিয়া বসিলেন, চক্ষু মুছিলেন, আবার চাহিলেন, মাথা ধরিয়া বসিয়া রহিলেন, আবার চক্ষু মুছিয়া চাহিয়া দেখিলেন। তখন পুনশ্চ মুখাবনত করিয়া মৃদু মৃদু আপনা আপনি বলিতে লাগিলেন, আমি কি পাগল হইলাম? না সূর্যমুখী বাঁচিয়া আছেন? শেষে এই কি কপালে ছিল, আমি পাগল হইলাম? এই বলিয়া নগেন্দ্র ধরাশায়ী হইয়া বাহু মধ্যে চক্ষু লুকাইয়া আবার কাঁদিতে লাগিলেন। এবার রমণী তাহার পদযুগল ধরিলেন, তাহার পদযুগলে মুখাবৃত করিয়া তাহা অশ্রুজলে অভিষিক্ত করিলেন। বলিলেন, উঠো উঠো, আমার জীবন সর্বস্ব, মাটি ছাড়িয়া উঠিয়া বসো। আমি যে এত দুঃখ সহিয়াছি, আজ আমার সকল দুঃখের শেষ হইল। উঠো উঠো, আমি মরি নাই, আবার তোমার পদসেবা করিতে আসিয়াছি। আর কি ভ্রম থাকে? তখন নগেন্দ্র উঠিয়া সূর্যমুখীকে গাঢ় আলিঙ্গন করিলেন এবং তাহার বক্ষে মস্তক রাখিয়া বিনা বাক্যে অবিশ্রান্ত রোদন করিতে লাগিলেন। তখন উভয়ে উভয়ের স্কন্ধে মস্তক ন্যস্ত করিয়া কত রোদন করিলেন। কেহ কোনো কথা বলিলেন না, কত রোদন করিলেন। রোদনে কি সুখ! যথাসময়ে সূর্যমুখী নগেন্দ্রের কৌতূহল নিবারণ করিলেন। বলিলেন, আমি মরি নাই। কবিরাজ যে আমার মরার কথা বলিয়াছিলেন, সে মিথ্যা কথা। কবিরাজ জানেন না। আমি তাহার চিকিৎসায় সবল হইলে তোমাকে দেখিবার জন্য গোবিন্দপুরে আসিবার কারণ নিতান্ত কাতর হইলাম। ব্রহ্মচারীকে ব্যতিব্যস্ত করিলাম। শেষে তিনি আমাকে গোবিন্দপুরে লইয়া আসিতে সম্মত হইলেন। একদিন সন্ধ্যার পর আহারাদি করিয়া তাহার সঙ্গে গোবিন্দপুরে আসিবার জন্য যাত্রা করিলাম। এখানে আসিয়া শুনিলাম যে তুমি দেশে নাই। ব্রহ্মচারী আমাকে এখান হইতে 3 ক্রোশ দূরে এক ব্রাহ্মণের বাড়িতে আপন কন্যা পরিচয়ে রাখিয়া তোমার উদ্দেশ্যে গেলেন। তিনি প্রথমে কলিকাতায় গিয়া শ্রীশচন্দ্রের সহিত সাক্ষাৎ করিলেন। শ্রীশচন্দ্রের নিকট শুনিলেন তুমি মধুপুরে আসিতেছ। ইহা শুনিয়া তিনি আবার মধুপুরে গেলেন। মধুপুরে জানিলেন যে যেদিন আমরা হরমণির বাটি হইতে আসি, সেই দিনেই তাহার গৃহদাহ হইয়াছিল। হরমণি গৃহ মধ্যে পুড়িয়া মরিয়াছিল।
প্রাতে লোকে দগ্ধ দেহ দেখিয়া চিনিতে পারে নাই। তাহারা সিদ্ধান্ত করিল যে এ গৃহে 2টি স্ত্রীলোক থাকিত, তাহার একটি মরিয়াছে আর একটি নাই। তবে বোধহয় একটি পলাইয়া বাঁচিয়াছে আর একটি পুড়িয়া মরিয়াছে। যে পলাইয়াছে সেই সবল ছিল, যে রুগ্ন সে পলাইতে পারে নাই। এইরূপে তাহারা সিদ্ধান্ত করিল যে হরমণি পলাইয়াছে, আমি মরিয়াছি। যাহা প্রথমে অনুমান মাত্র ছিল, তাহা জনরবে ক্রমে নিশ্চিন্ত বলিয়া প্রচার হইল। রামকৃষ্ণ সেই কথা শুনিয়া তোমাকে বলিয়াছিলেন। ব্রহ্মচারী এই সকল অবগত হইয়া আরও শুনিলেন যে তুমি মধুপুরে গিয়াছিলে এবং আমার মৃত্যু সংবাদ শুনিয়া এই দিকে আসিয়াছ। তিনি অমনি ব্যস্ত হইয়া তোমার সন্ধানে ফিরিলেন। কালি সকালে তিনি প্রতাপপুরে পৌঁছিয়াছেন। আমিও শুনিয়াছিলাম যে তুমি 2-1 দিন মধ্যে বাটি আসিবে। সেই প্রত্যাশায় আমি পরশুদিন এখানে আসিয়াছিলাম। এখন আর 3 ক্রোশ পথ হাঁটা ক্লেশ হয় না। পথ হাঁটিতে শিখিয়াছি। পরশু তোমার আশা হয় নাই শুনিয়া ফিরিয়া গেলাম। আবার কালী ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাতের পর গোবিন্দপুরে আসিলাম। যখন এখানে পৌঁছিলাম তখন 1 প্রহর রাত্রি। দেখিলাম তখনও খিড়কি দুয়ার খোলা। গৃহ মধ্যে প্রবেশ করিলাম, কেহ আমাকে দেখিল না। সিঁড়ির নিচে লুকাইয়া রহিলাম। পরে সকলে শুইলে সিঁড়িতে উঠিলাম। মনে ভাবিলাম তুমি অবশ্য এই ঘরে শয়ন করিয়াছ। দেখিলাম এই দুয়ার খোলা। দুয়ারে উঁকি মারিয়া দেখিলাম তুমি মাথায় হাত দিয়া বসিয়া আছো। বড় সাধ হইল তোমার পায়ে লুটাইয়া পড়ি, কিন্তু আবার কত ভয় হইল। তোমার কাছে যে অপরাধ করিয়াছি তুমি যদি ক্ষমা না করো। আমি তো তোমাকে কেবল দেখিয়াই তৃপ্ত। কপাটের আড়াল হইতে দেখিলাম, ভাবিলাম এই সময় দেখা দিবার জন্য আসিতেছিলাম, কিন্তু দুয়ারে আমাকে দেখিয়াই তুমি অচেতন হইলে। সেই অবধি কোলে লইয়া বসিয়া আছি। এ সুখ যে আমার কপালে হইবে তাহা আমি জানিতাম না। কিন্তু ছি, তুমি আমায় ভালোবাসো না। তুমি আমার গায়ে হাত দিয়াও আমাকে চিনিতে পারো নাই। আমি তোমার গায়ের বাতাস পাইলেই চিনিতে পারি। যখন শয়নাগারে সুখসাগরে ভাসিতে ভাসিতে নগেন্দ্র সূর্যমুখী এই প্রাণ স্নিগ্ধকর কথোপকথন করিতেছিলেন, তখন সেই গৃহের অংশান্তরে এক প্রাণ সংহারক কথোপকথন হইতেছিল। কিন্তু তৎপূর্বে পূর্বরাত্রের কথা বলা আবশ্যক। বাটি আসিয়া নগেন্দ্র কুন্দের সঙ্গে সাক্ষাৎ করিলেন না। কুন্দ আপন শয়নাগারে উপাধানে মুখ ন্যস্ত করিয়া সমস্ত রাত্রি রোদন করিল। কেবল বালিকাসুলভ রোদন নহে, মর্মান্তিক পীড়িত হইয়া রোদন করিল। যদি কেহ কাহাকে বাল্যকালে অকপটে আত্মসমর্পণ করিয়া যেখানে অমূল্য হৃদয় দিয়াছিল, সেখানে তাহার বিনিময়ে কেবল তাচ্ছিল্য প্রাপ্ত হইয়া থাকে, তবে সেই এ রোদনের মর্মচ্ছেদকতা অনুভব করিবে। তখন কুন্দ পরিতাপ করিতে লাগিল যে কেন আমি স্বামী দর্শন লালসায় প্রাণ রাখিয়াছিলাম। আরও ভাবিল যে এখন আর কোন সুখের আশায় প্রাণ রাখি। সমস্ত রাত্রি জাগরণ এবং রোদনের পর প্রভাতকালে কুন্দের তন্দ্রা আসিল। কুন্দ তন্দ্রাভিভূত হইয়া দ্বিতীয়বার লোমহর্ষণ স্বপ্ন দেখিল। 4 বৎসর পূর্বে পিতৃভবনে পিতার মৃত্যুশয্যা পার্শ্বে শয়নকালে যে জ্যোতির্ময়ী মূর্তি তাহার মাতার রূপ ধারণ করিয়া স্বপ্নাবির্ভূতা হইয়াছিলেন, এক্ষণে সেই আলোকময়ী প্রশান্ত মূর্তি আবার কুন্দের মস্তকোপরি অবস্থান করিতেছেন। কিন্তু এবার তিনি বিশুদ্ধ শুভ্র চন্দ্রমণ্ডল মধ্যবর্তিনী নহেন।
এক অতি নিবিড় বর্ষণোন্মুখ নীল নীরদ মধ্যে আরোহণ করিয়া অবতরণ করিতেছেন। তাহার চতুর্পার্শ্বে অন্ধকারময় কৃষ্ণবাষ্পের তরঙ্গোৎক্ষিপ্ত হইতেছে। সেই অন্ধকার মধ্যে এক মনুষ্যমূর্তি অল্প অল্প হাসিতেছে। তন্মধ্যে ক্ষণে ক্ষণে সৌদামিনী প্রভাসিত হইতেছে। কুন্দ সভয় দেখিল যে ওই হাস্যনিরত বদনমণ্ডল হীরার মুখানুরূপ। আরও দেখিল মাতার করুণাময়ী কান্তি এক্ষণে গম্ভীর ভাবাপন্ন। মাতা কহিলেন, কুন্দ, তখন আমার কথা শুনিলে না, আমার সঙ্গে আসিলে না, এখন দুঃখ দেখিলে তো? কুন্দ রোদন করিল। তখন মাতা পুনরপি কহিলেন, বলিয়াছিলাম আর একবার আসিব, তাই আবার আসিলাম। এখন যদি সংসার সুখে পরিতৃপ্তি জন্মিয়া থাকে তবে আমার সঙ্গে চলো। তখন কুন্দ কাঁদিয়া কহিল, মা, তুমি আমাকে সঙ্গে লইয়া চলো, আমি আর এখানে থাকিতে চাহি না। ইহা শুনিয়া মাতা প্রসন্ন হইয়া বলিলেন, তবে আইস। এই বলিয়া তেজময়ী অন্তর্হিতা হইলেন। নিদ্রা ভঙ্গ হইলে কুন্দ স্বপ্ন স্মরণ করিয়া দেবতার নিকট ভিক্ষা চাহিল যে এবার আমার স্বপ্ন সফল হউক। প্রাতঃকালে হীরা কুন্দের পরিচর্যার্থে সেই গৃহে প্রবেশ করিল। দেখিল কুন্দ কাঁদিতেছে। কমলমণির আশা অবধি হীরা কুন্দের নিকট বিনীত ভাব ধারণ করিয়াছিল। নগেন্দ্র আসিতেছেন, এই সংবাদই ইহার কারণ। পূর্বপরশ ব্যবহারের প্রায়শ্চিত্ত স্বরূপ বরং হীরা পূর্বাপেক্ষাও কুন্দের প্রিয়বাদিনী ও আজ্ঞাকারিণী হইয়াছিল। অন্য কেহ এই কাপট্য সহজেই বুঝিতে পারিত, কিন্তু কুন্দ অসামান্যা সরলা এবং আশু সন্তুষ্টা। সুতরাং হীরার এই নূতন প্রিয়কারিতায় প্রীতা ব্যতীত সন্দেহ বিশিষ্টা হয় নাই। অতএব এখন কুন্দ হীরাকে পূর্বমত বিশ্বাসভাজনী বিবেচনা করিত। কোনো কালেই রুক্ষভাষিনী ভিন্ন অবিশ্বাসভাজনী মনে করে নাই। হীরা জিজ্ঞাসা করিল, মা ঠাকুরানী, কাঁদিতেছ কেন? কুন্দ কথা কহিল না। হীরার মুখপ্রতি চাহিয়া দেখিল। হীরা দেখিল কুন্দের চক্ষু ফুলিয়াছে, বালিশ ভিজিয়াছে। হীরা কহিল, এ কি, সমস্ত রাত্রেই কেঁদেছ নাকি? কেন, বাবু কিছু বলেছেন? কুন্দ বলিল, কিছু না। এই বলিয়া আবার সম্বর্ধিত বেগে রোদন করিতে লাগিল। হীরা দেখিল কোনো বিশেষ ব্যাপার ঘটিয়াছে। কুন্দের ক্লেশ দেখিয়া আনন্দে তাহার হৃদয় ভাসিয়া গেল। মুখম্লান করিয়া জিজ্ঞাসা করিল, বাবু বাড়ি আসিয়া তোমার সঙ্গে কি কথাবার্তা কহিলেন? আমরা দাসী, আমাদের কাছে তা বলিতে হয়। কুন্দ কহিল, কোনো কথাবার্তা বলেন নাই। হীরা বিস্মিতা হইয়া কহিল, সে কি মা, এতদিনের পর দেখা হলো, কোনো কথাই বলিলেন না? কুন্দ কহিল, আমার সঙ্গে দেখা হয় নাই। এই কথা বলিতে কুন্দের রোদন অসম্বরণীয় হইল। হীরা মনে মনে বড় প্রীতা হইল। হাসিয়া বলিল, ছি মা, এতে কি কাঁদতে হয়? কত লোকের কত বড় বড় দুঃখ মাথার উপর দিয়া গেল, আর তুমি একটু দেখা করার বিলম্বর জন্য কাঁদিতেছ? বড় বড় দুঃখ আবার কি প্রকার? কুন্দ তাহা কিছুই বুঝিতে পারিল না। হীরা তখন বলিতে লাগিল, আমার মতো যদি তোমাকে সইতে হইত তবে এতদিন তুমি আত্মহত্যা করিতে। আত্মহত্যা, এই মহা অমঙ্গলজনক শব্দ কুন্দনন্দিনীর কানে দারুণ বাজিল। সে শিহরিয়া উঠিয়া বসিল। রাত্রিকালে অনেকবার সে আত্মহত্যার কথা ভাবিয়াছিল। হীরার মুখে সেই কথা শুনিয়া নরাঙ্কিতের ন্যায় বোধ হইল। হীরা বলিতে লাগিল,
তবে আমার দুঃখের কথা বলি শুনো। আমিও একজনকে আপনার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম। সে আমার স্বামী নহে, কিন্তু যে পাপ করিয়াছি তাহা মনিবের কাছে লুকলেই বা কি হইবে, স্পষ্ট স্বীকার করাই ভালো। এই লজ্জাহীন কথা কুন্দের কর্ণে প্রবেশও করিল না। তাহার কানে সেই আত্মহত্যা শব্দ বাজিতেছিল, যেন ভূতে তাহার কানে কানে বলিতেছিল, তুমি আত্মঘাতিনী হইতে পারিবে, এ যন্ত্রণা সহা ভালো না মরা ভালো। হীরা বলিতে লাগিল, সে আমার স্বামী নহে, কিন্তু আমি তাহাকে লক্ষ স্বামীর অপেক্ষা ভালোবাসিতাম। সে আমাকে ভালোবাসিত না। আমি জানিতাম যে সে আমাকে ভালোবাসিত না, এবং আমার অপেক্ষা শতগুণে নির্গুণ আর এক পাপিষ্ঠাকে ভালোবাসিত। ইহা বলিয়া হীরা নতনয়না কুন্দের প্রতি একবার অতি তীব্র কোপকটাক্ষ করিল। পরে বলিতে লাগিল, আমি ইহা জানিয়া তাহার দিকে ঘেঁষিলাম না, কিন্তু একদিন আমাদের উভয়েরই দুর্বুদ্ধি হইল। এইরূপে আরম্ভ করিয়া হীরা সংক্ষেপে কুন্দের নিকট আপনার দারুণ ব্যথার পরিচয় দিল। কাহারও নাম ব্যক্ত করিল না। দেবেন্দ্রের নাম, কুন্দের নাম উভয়েই অব্যক্ত রইল। এমত কোনো কথা বলিল না যে তদ্দ্বারা কে হীরার প্রণয়ী, কে বা সেই প্রণয়ীর প্রণয়িনী তাহা অনুভূত হইতে পারে। আর সকল কথা সংক্ষেপে প্রকাশ করিয়া বলিল। শেষে পদাঘাতের কথা বলিয়া কহিল, বলো দেখি তাহাতে আমি কি করিলাম? কুন্দ জিজ্ঞাসা করিল, কি করিলে? হীরা হাত মুখ নাড়িয়া বলিতে লাগিল, আমি তখনই চাঁড়াল কবিরাজের বাড়িতে গেলাম। তাহার নিকট এমন সব বিষ আছে যে খাইবা মাত্র মানুষ মরিয়া যায়। কুন্দ ধীরতর সহিত মৃদুতার সহিত কহিল, তারপর? হীরা কহিল, আমি বিষ খাইয়া মরিব বলিয়া বিষ কিনিয়াছিলাম, কিন্তু শেষে ভাবিলাম যে পরের জন্য আমি মরিব কেন। ইহা ভাবিয়া বিষ কৌটায় পুরিয়া বাক্সতে তুলিয়া রাখিয়াছি। এই বলিয়া হীরা কক্ষান্তর হইতে তাহার বাক্স আনিল। সে বাক্সটি হীরা মনিব বাড়ির প্রসাদ পুরস্কার এবং অপহরণের দ্রব্য লুকাইবার জন্য সেইখানেই রাখিত। হীরা সেই বাক্সতে নিজকৃত বিষের মোড়ক রাখিয়াছিল। বাক্স খুলিয়া হীরা কৌটার মধ্যে বিষের মোড়ক কুন্দকে দেখাইল। আমিষলোলুপ মার্জারবৎ কুন্দ তাহার প্রতি দৃষ্টি করিতে লাগিল। হীরা তখন যেন অন্যমনবশত বাক্স বন্ধ করিতে ভুলিয়া গিয়া কুন্দকে প্রবোধ দিতে লাগিল। এমত সময় অকস্মাৎ সেই প্রাতঃকালে নগেন্দ্রের পুরী মধ্যে মঙ্গলজনক শঙ্খ এবং হুলুধ্বনি উঠিল। বিস্মিত হইয়া হীরা ছুটিয়া দেখিতে গেল। মন্দভাগিনী কুন্দনন্দিনী সেই অবকাশে কৌটা হইতে বিষের মোড়ক চুরি করিল। হীরা আসিয়া শঙ্খধ্বনির যে কারণ দেখিল, প্রথম তাহার কিছুই বুঝিতে পারিল না। দেখিল একটা বৃহৎ ঘরের ভিতর গৃহস্থ যাবতীয় স্ত্রীলোক, বালক এবং বালিকা সকলে মিলিয়া কাহাকে মণ্ডলাকারে বেরিয়া মহা কলরব করিতেছে। যাহাকে বেরিয়া তাহারা কোলাহল করিতেছে সে স্ত্রীলোক। হীরা কেবল তাহার কেশরাশি দেখিতে পাইল। হীরা দেখিল সেই কেশরাশি কৌশল্যাদি পরিচারিকাগণ সুগন্ধি তৈল নিষিক্ত করিয়া কেশরঞ্জিনীর দ্বারা রঞ্জিত করিতেছে। যাহারা তাহাকে মণ্ডলাকারে বেরিয়া আছে তাহারা কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ বকিতেছে, কেহ আশীর্বচন করিতেছে। বালক বালিকারা নাচিতেছে, গাইতেছে এবং করতালি দিতেছে। সকলকে বেরিয়া বেরিয়া কমলমণি শাঁখ বাজাইতেছেন ও হুলুধ্বনি দিতেছেন এবং কাঁদিতে কাঁদিতে হাসিতেছেন
এবং কখনো কখনো এদিক ওদিক চাহিয়া একবার নৃত্য করিতেছেন। দেখিয়া হীরা বিস্মিত হইল। হীরা মণ্ডল মধ্যে গলা বাড়াইয়া উঁকি মারিয়া দেখিল। দেখিয়া বিস্ময় বিহ্বলা হইল। দেখিল যে সূর্যমুখী হর্মতলে বসিয়া সুধাময় সন্দেহ হাসি হাসিতেছেন। কৌশল্যাদি তাহার রুক্ষ কেশভার কুসুম সুবাসিত তৈলসিক্ত করিতেছে। কেহ বা তাহা রঞ্জিত করিতেছে, কেহ বা আর্দ্র গাত্র মক্ষণীর দ্বারা তাহার গাত্র পরিমার্জিত করিতেছে, কেহ বা তাহার পূর্ব পরিত্যক্ত অলঙ্কার সকল পরাইতেছে। সূর্যমুখী সকলের সঙ্গে মধুর কথা কহিতেছেন। কিছু লজ্জিতা একটু একটু সাপরাধিনী হইয়া মধুর হাসি হাসিতেছেন। তাহার গণ্ডে স্নেহমুক্ত অশ্রু পড়িতেছে। সূর্যমুখী মরিয়াছিলেন, তিনি আসিয়া আবার গৃহমধ্যে বিরাজ করিতেছেন, মধুর হাসি হাসিতেছেন। ইহা দেখিয়াও হীরার হঠাৎ বিশ্বাস হইল না। হীরা অস্ফুট স্বরে একজন পৌর স্ত্রীকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, কে গা? কথা কৌশল্যার কানে গেল। কৌশল্যা কহিল, চেনো না নেকি? আমাদের ঘরের লক্ষ্মী আর তোমার জম। কৌশল্যা এতদিন হীরার ভয়ে চোরের মতো ছিল, আজি দিন পাইয়া ভালো মতে চোখ ঘুরাইয়া লইল। বেশ বিন্যাস সমাপ্ত হইলে এবং সকলের সঙ্গে আলাপ কুশল শেষ হইলে সূর্যমুখী কমলের কানে কানে বলিলেন, চলো, তোমায় আমায় একবার কুন্দকে দেখিয়ে আসি। সে আমার কাছে কোনো দোষ করে নাই, বা তাহার উপর আমার রাগ নাই। সে আমার এখন কনিষ্ঠা ভগিনী। কেবল কমল ও সূর্যমুখী কুন্দের সম্ভাষণে গেলেন। অনেকক্ষণ তাহাদের বিলম্ব হইল। শেষে কমলমণি ভয় নিবিষ্ট বদনে কুন্দের ঘর হইতে বাহির হইলেন এবং অতি ব্যস্তে নগেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। নগেন্দ্র আসিলে বধূরা ডাকিতেছে বলিয়া তাহাকে কুন্দের ঘর দেখাইয়া দিলেন। নগেন্দ্র তন্মধ্যে প্রবেশ করিলেন। দ্বারে সূর্যমুখীর সঙ্গে সাক্ষাৎ হইল। সূর্যমুখী রোদন করিতেছিলেন। নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? সূর্যমুখী বলিলেন, সর্বনাশ হইয়াছে। আমি এতদিনে জানিলাম আমার কপালে একদিনেরও সুখ নাই, নতুবা আমি আবার সুখী হইবা মাত্রই এমন সর্বনাশ হইবে কেন? নগেন্দ্র ভীত হইয়া জিজ্ঞাসিলেন, কি হইয়াছে? সূর্যমুখী পুনরপি রোদন করিয়া কহিলেন, কুন্দকে আমি বালিকা বয়স হইতে মানুষ করিয়াছি। এখন সে আমার ছোট ভগিনী। বহিনের ন্যায় তাহাকে আদর করিব সাধ করিয়া আসিয়াছিলাম। আমার সে সাধে ছাই পড়িল। কুন্দ বিষ পান করিয়াছে। নগেন্দ্র, সে কি? সূর্য, তুমি তাহার কাছে থাকো, আমি ডাক্তার বৈদ্য আনাইতেছি। এই বলিয়া সূর্যমুখী নিষ্ক্রান্তা হইলেন। নগেন্দ্র একাকী কুন্দনন্দিনীর নিকটে গেলেন। নগেন্দ্র প্রবেশ করিয়া দেখিলেন কুন্দনন্দিনীর মুখে কালিমা ব্যাপ্ত হইয়াছে, চক্ষু হীনতেজ হইয়াছে, শরীর অবসন্ন হইয়া ভাঙিয়া পড়িতেছে। এতদিনে মুখ ফুটিল। কুন্দনন্দিনী খাটের বাজুতে মাথা রাখিয়া ভূতলে বসিয়াছিল। নগেন্দ্রকে নিকটে আসিতে দেখিয়া তাহার চক্ষুর জল আপনি উছলিয়া উঠিল। নগেন্দ্র নিকটে দাঁড়াইলে কুন্দ ছিন্ন বল্লীবৎ তাহার পদপ্রান্তে মাথা লুটাইয়া পড়িল। নগেন্দ্র গদগদ কণ্ঠে কহিলেন, এ কি এ কুন্দ? তুমি কি দোষে আমাকে ত্যাগ করিয়া যাইতেছ? কুন্দ কখনো স্বামীর কথায় উত্তর করিত না। আজই সে অন্তিমকালে মুক্ত কণ্ঠে স্বামীর সঙ্গে কথা কহিল। বলিল, তুমি কি দোষে আমাকে ত্যাগ করিয়াছ? নগেন্দ্র তখন নিরুত্তর হইয়া অধোবদনে কুন্দনন্দিনীর নিকটে বসিলেন। কুন্দ তখন আবার কহিল,
কাল যদি তুমি একবার আসিয়া আমার নিকটে এমনি করিয়া বসিতে, তবে আমি মরিতাম না। আমি অল্পদিন মাত্র তোমাকে পাইয়াছি, তোমাকে দেখিয়া আমার আজিও তৃপ্তি হয় নাই। আমি মরিতাম না। এই প্রীতিপূর্ণ শেলসম কথা শুনিয়া নগেন্দ্র জানুর উপর ললাট রক্ষা করিয়া নীরবে রহিলেন। তখন কুন্দ আবার কহিল, কুন্দ আজি বড় মুখরা, সে আর তো স্বামীর সঙ্গে কথা কহিবার দিন পাইবে না। কুন্দ কহিল, ছি, তুমি অমন করিয়া নীরব হইয়া থাকিও না। আমি তোমার হাসি মুখ দেখিতে দেখিতে যদি না মরিলাম, তবে আমার মরণেও সুখ নাই। সূর্যমুখীও এইরূপ কথা বলিয়াছিলেন। অন্তকালে সবাই সমান। নগেন্দ্র তখন মর্মপীড়িত হইয়া কাতর স্বরে কহিলেন, কেন তুমি এমন কাজ করিলে? তুমি আমায় একবার কেন ডাকিলে না? কুন্দ বিলয় ভূমিষ্ঠ জলদান্তবর্তিনী বিদ্যুতের ন্যায় মৃদু মধুর দিব্য হাসি হাসিয়া কহিল, তাহা ভাবিও না। যাহা বলিলাম তাহা কেবল মনের বেগে বলিয়াছি। তোমার আসিবার আগেই আমি স্থির করিয়াছিলাম যে তোমাকে দেখিয়া মরিব। মনে মনে স্থির করিয়াছিলাম যে দিদি যদি কখনো ফিরিয়া আসেন, তবে তাহার কাছে তোমাকে রাখিয়া আমি মরিব, আর তাহার সুখের পথে কাঁটা হইয়া থাকিব না। আমি মরিব বলিয়াই স্থির করিয়াছিলাম, তবে তোমাকে দেখিলে আমার মরিতে ইচ্ছা করে না। নগেন্দ্র কোনো উত্তর করিতে পারিলেন না। আজি তিনি বালিকা অবাকপটু কুন্দনন্দিনীর নিকট নিরুত্তর রহিলেন। কুন্দ ক্ষণকাল নীরব হইয়া রহিল। তাহার কথা কহিবার শক্তি অপনীত হইতেছিল। মৃত্যু তাহাকে অধিকৃত করিতেছিল। নগেন্দ্র তখন সেই মৃত্যুর ছায়ান্ধকার ম্লান মুখমণ্ডলের স্নেহ প্রফুল্লতা দেখিতেছিলেন। তাহার সেই আধিক্লিষ্ট মুখে মন্দ বিদ্যুন্নিন্দিত যে হাসি তখন দেখিয়াছিলেন, নগেন্দ্রের প্রাচীন বয়স পর্যন্ত তাহা হৃদয়ে অঙ্কিত রহিল। কুন্দ আবার কিছুকাল বিশ্রাম লাভ করিয়া অপরিতৃপ্তের ন্যায় পুনরপি ক্লিষ্ট নিঃশ্বাস সহকারে কহিতে লাগিল, আমার কথা কহিবার তৃষ্ণা নিবারণ হইল না। আমি তোমাকে দেবতা বলিয়া জানিতাম, সাহস করিয়া কখনো মুখ ফুটিয়া কথা কহি নাই। আমার স্বাদ মিটিল না। আমার শরীর অবসন্ন হইয়া আসিতেছে, আমার মুখ শুকাইতেছে, জিভ টানিতেছে, আমার আর বিলম্ব নাই। এই বলিয়া কুন্দ পর্যঙ্কাবলম্বন ত্যাগ করিয়া ভূমে শয়ন করিয়া নগেন্দ্রের অঙ্গে মাথা রাখিল এবং নয়ন মুদিত করিয়া নীরব হইল। ডাক্তার আসিল। দেখিয়া শুনিয়া ঔষধি দিল না। আর ভরসা নাই দেখিয়া ম্লান মুখে প্রত্যাবর্তন করিল। পরে সময় আসন্ন বুঝিয়া কুন্দ সূর্যমুখী ও কমলমণিকে দেখিতে চাহিল। তাহারা উভয়ে আসিলে কুন্দ তাহাদের পদধূলি গ্রহণ করিল। তাহারা উচ্চস্বরে রোদন করিলেন। তখন কুন্দনন্দিনী স্বামীর পদযুগল মধ্যে মুখ লুকাইল। তাহাকে নীরব দেখিয়া দুইজনে আবার উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন। কিন্তু কুন্দ আর কথা কহিল না। ক্রমে ক্রমে চৈতন্যভ্রষ্টা হইয়া স্বামীচরণ মধ্যে মুখ রাখিয়া নবীন যৌবনে কুন্দনন্দিনী প্রাণ ত্যাগ করিল। অপরিস্ফুট কুন্দকুসুম শুকাইল। প্রথম রোদন সম্বরণ করিয়া সূর্যমুখী মৃতা সপত্নী প্রতি চাহিয়া বলিলেন, ভাগ্যবতী, তোমার মতো প্রসন্ন অদৃষ্ট আমার হোক, আমি যেন এই রূপে স্বামীর চরণে মাথা রাখিয়া প্রাণ ত্যাগ করি। এই বলিয়া সূর্যমুখী ররুদ্যমান স্বামীর হস্ত ধারণ করিয়া স্থানান্তরে লইয়া গেলেন। পরে নগেন্দ্র ধৈর্যাবলম্বনপূর্বক কুন্দকে নদীতীরে লইয়া যথাবিধ সৎকারের সহিত
সেই অতুল স্বর্ণ প্রতিমা বিসর্জন করিয়া আসিলেন। কুন্দনন্দিনীর বিয়োগের পর সকলেই জিজ্ঞাসা করিতে লাগিল যে কুন্দনন্দিনী বিষ কোথায় পাইল। তখন সকলেই সন্দেহ করিল যে হীরার এ কাজ। তখন হীরাকে না দেখিয়া নগেন্দ্র তাহাকে ডাকিতে পাঠাইলেন। হীরার সাক্ষাৎ পাওয়া গেল না। কুন্দনন্দিনীর মৃত্যুকাল হইতে হীরা অদৃশ্য হইয়াছিল। সেই অবধি আর কেহ সে দেশে হীরাকে আর দেখিতে পাইল না। গোবিন্দপুরে হীরার নাম লোপ হইল। একবার মাত্র বৎসরেক পরে সে দেবেন্দ্রকে দেখা দিয়াছিল। তখন দেবেন্দ্রের রোপিত বিষবৃক্ষের ফল ফলিয়াছিল। সে অতি কদর্য রোগগ্রস্ত হইয়াছিল। তদুপরি মদ্যসেবায় বিরতি না হওয়ায় রোগ দুর্নিবার্য হইল। দেবেন্দ্র মৃত্যুশয্যায় শয়ন করিল। কুন্দনন্দিনীর মৃত্যুর পরে বৎসরেক মধ্যে দেবেন্দ্রেরও মৃত্যুকাল উপস্থিত হইল। মরিবার 2-4 দিন পূর্বে সে গৃহমধ্যে রুগ্ন শয্যায় উত্থান শক্তি রহিত হইয়া শয়ন করিয়া আছে। এমত সময় তাহার গৃহদ্বারে বড় গোল উঠিল। দেবেন্দ্র জিজ্ঞাসা করিল, কি? ভৃত্যেরা কহিল যে একজন পাগলি আপনাকে দেখিতে যাইতে চাহিতেছে, বারণ মানে না। দেবেন্দ্র অনুমতি করিল, আসুক। উন্মাদিনী গৃহমধ্যে প্রবেশ করিল। দেবেন্দ্র দেখিল যে সে একজন অতি দীন ভাবাপন্ন স্ত্রীলোক। তাহার উন্মাদের লক্ষণ বিশেষ কিছু বুঝিতে পারিল না, কিন্তু অতি দীনা ভিখারিণী বলিয়া বোধ করিল। তাহার বয়স অল্প এবং পূর্ব লাবণ্যের চিহ্ন সকল বর্তমান রহিয়াছে, কিন্তু এক্ষণে তাহার অত্যন্ত দুর্দশা। তাহার বসন অতি মলিন, শতধা ছিন্ন, শতগ্রন্থি বিশিষ্ট এবং এত অল্পায়ত যে তাহা জানুন নিচে পড়ে নাই, এবং তদ্বারা পৃষ্ঠ ও মস্তক আবৃত হয় নাই। তাহার কেশ রুক্ষ, অবেণীবন্ধ, ধূলিধূসরিত, কদাচিৎ বা জটাযুক্ত। তাহার তৈলবিহীন অঙ্গে খড়ি উঠিতেছিল এবং কাদা পড়িয়াছিল। ভিখারিণী দেবেন্দ্রের নিকট আসিয়া এরূপ তীব্র দৃষ্টি করিতে লাগিল যে তখন দেবেন্দ্র বুঝিল ভৃত্যদিগের কথাই সত্য, এ কোনো উন্মাদিনী। উন্মাদিনী অনেকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, আমায় চিনিতে পারিলে না? আমি হীরা। দেবেন্দ্র তখন চিনিল যে হীরা। চমৎকৃত হইয়া জিজ্ঞাসা করিল, তোমার এমন দশা কে করিল? হীরা রোষ প্রদীপ্ত কটাক্ষে অধর দংশিত করিয়া মুষ্টিবদ্ধ হস্তে দেবেন্দ্রকে মারিতে আসিল, কিন্তু সম্বিতা হইয়া কহিল, তুমি আবার জিজ্ঞাসা করো আমার এমন দশা কে করিল? আমার এ দশা তুমিই করিয়াছ। এখন চিনিতেছ না, কিন্তু একদিন আমার খোসামত করিয়াছিলে। এখন তোমার মনে পড়ে না, কিন্তু একদিন এই ঘরে বসিয়া আমার এই পা ধরিয়া, এই বলিয়া হীরা খাটের উপরে পা রাখিল, গাইয়াছিলে, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারং। এইরূপ কথা মনে করিয়া দিয়া উন্মাদিনী বলিতে লাগিল, যেদিন তুমি আমাকে উৎসৃষ্ট করিয়া নাতি মারিয়া তাড়াইলে, সেই দিন হইতেই আমি পাগল হইয়াছি। আমি আপনি বিষ খাইতে গিয়াছিলাম, একটা আহ্লাদের কথা মনে পড়িল। সে বিষ আপনি না খাইয়া তোমাকে কি তোমার কুন্দকে খাওয়াইব, সেই ভরসায় কয়দিন কোনো মতে আমার পীড়া লুকাইয়া রাখিলাম। আমার এ রোগ কখনো আসে কখনো যায়। যখন আমি উন্মত্ত হইতাম তখন ঘরে পড়িয়া থাকিতাম, যখন ভালো থাকিতাম তখন কাজকর্ম করিতাম। শেষে তোমার কুন্দকে বিষ খাওয়াইয়া মনের দুঃখ মিটাইলাম। তাহার মৃত্যু দেখিয়া অবধি আমার রোগ বাড়িল,
আর লুকাইতে পারিব না দেখিয়া দেশ ত্যাগ করিয়া গেলাম। পাগলকে কে অন্ন দেবে, সেই অবধি ভিক্ষা করি। যখন ভালো থাকি ভিক্ষা করি, যখন রোগ চাপে তখন গাছতলায় পড়িয়া থাকি। এখন তোমার মরণ নিকট শুনিয়া একবার আহ্লাদ করিয়া তোমাকে দেখিতে আসিয়াছি। আশীর্বাদ করি নরকেও যেন তোমার স্থান না হয়। এই বলিয়া উন্মাদিনী উচ্চ হাস্য করিয়া উঠিল। দেবেন্দ্র ভীত হইয়া শয্যার অপর পার্শ্বে গেল। হীরা তখন নাচিতে নাচিতে ঘরের বাহির হইয়া গাইতে লাগিল, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারং। সেই অবধি দেবেন্দ্রের মৃত্যুশয্যা কণ্টকময় হইল। মৃত্যুর অল্প পূর্বেই জ্বরকালীন প্রলাপে দেবেন্দ্র কেবল বলিয়াছিল, পদপল্লব মুদারং, পদপল্লব মুদারং। দেবেন্দ্রের মৃত্যুর পর কতদিন তাহার উদ্যান মধ্যে নিশিত সময়ে রক্ষক ভীতচিত্তে শুনিয়াছিল যে স্ত্রীলোকে গাইতেছে, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারং। আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম। ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফলিবে। এতক্ষণ শুনলেন বিষবৃক্ষ উপন্যাসটির শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।